রকম একটা খাসির মাংসর পাতলা ঝোল হলে দুপুরের পাতে পুরো জমে যাবে। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মটন রেসিপি। তো আমি কিভাবে মটনটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মটন। তো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কেটে নিয়েছি। এবার আদা আর রসুনটা পেস্ট করে নিই। তো আদা রসুন পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং বাটিতে দিয়ে দিলাম, সাথে অল্প কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা পেঁয়াজ কুচি নিয়ে তারপর আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো এইভাবে মাংসটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংস ম্যারিনেট করে যত বেশি সময় রাখা যাবে তত খেতে বেশি টেস্টি হবে। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প কিছু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা লাল লাল করে আমি ভেজে নেব। তো ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে তারপর মশলা যে পেস্ট করেছিলাম আদা রসুন, তো ওই বাটিতে কিছু মশলা রয়ে গেছে, সে মশলাটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব।
তো 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে মাংস থেকে। তো এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। বারবার ঢাকা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায়। এর জন্য আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিবে তখন আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো চারদিকে। আর মাংসতে একটুও জল নেই, মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, তো মাংসটাও ভালো গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন আমার ভিডিওটা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার মাংস রান্না হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে সবসময়। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, তোমাদের কেমন হয়েছে বলবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।